ইসলামের জাগরণটা শুরু হবে। এবং বাঙালি যখন জাগবে, এদের দেখা দেখি হিন্দুস্তান মুসলমানরা জাগবে। আগে তারা মনে করতো যে আগে হিন্দুস্তান মুসলমান জাগবে, পরে বাঙালি জাগবে। এখন বাংলাদেশের যে পরিমাণ ইসলামের জাগরণ হয়েছে, হাসিনা 17 বছর ইসলামকে দম নিবন যা করবে কেন, কিন্তু সামাজিক ভাবে ইসলামের কিন্তু রাজনৈতিক ক্ষতি হয়েছে, ইসলামের অর্থনৈতিক ক্ষতি হয়েছে, ইসলামের হ্যাঁ ইসলামের হয়তো জঙ্গিবাদের নাম দিয়ে জেহাদি নামে ক্ষতি হইতে পারে, কিন্তু ইসলামের সামাজিক যে জাগরণ এটা কিন্তু অনেক বেশি হয়েছে। কিন্তু সামাজিক জাগরণ আল্লাহর ইচ্ছে ছিল, আল্লাহর ইচ্ছে ছিল ইসলামকে এইভাবে অস্ত্রের মধ্য দিয়ে নয়, আপাতত ইসলামকে রাজনীতির পন্থা দিয়ে নয়, সামাজিক ভাবে আল্লাহ ইসলামকে আগে আগে দিবেন। জেহাদ হবে, আরো বড় হবে সেটা। হ্যাঁ, আল্লাহ পাক কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসার ছাত্রদের মধ্যে এমন জাগরণ তৈরি করে দিয়েছেন 2013 সাল পর থেকে শুরু করে। এই জাগরণ মাদ্রাসায় আপনারা দেখেছেন, আপনারা খবর ছিল না। এই জাগরণ দিন দিন বাড়বে নাকি কমবে? অনেক হতাশ যে কোনো কিছু বলে না, হুজুররা কিছু বলে না। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবকিছু ঠিকঠাক মতো ইনশাআল্লাহ করে দিবেন। আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ এই বাঙালি উলামায়ে কেরামদের কিছু বাংলাদেশের জন্য নয়, পুরো ভারতবর্ষ বিজয় করার দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক। সময় মধ্যে সেটা হবে ইনশাআল্লাহ। রক্ত যত বড় এই বৃক্ষ তত বেশি সজীব হবে, এই বৃক্ষ ইনশাআল্লাহ। রক্ত দেওয়ার কোনো ভয় পাবেন না, তবে জায়গা মতো দিতে হবে। আমাদের আপনাদের প্রথম কাজ হবে দাওয়াতকে ব্যাপক করে দেওয়া, ব্যাপক দাওয়াতের কাজ করা, গ্রামে গঞ্জে, শহরে জনপদে, শহরে বন্দরে, বিশেষ করে আমি ওলামায়ে কেরামদের বলতে চাই এবং আধুনিক প্রজন্মের যারা শিক্ষিত দিনদার বাইরে বলতে চাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেন। আগামী 2 বছর 4 বছর 5 বছর এগুলোকে ইসলামিক ক্রিমিনাল তৈরি করেন। আমার ভাইয়েরা, যেদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইসলামের গিল্ডে পরিণত হয়ে যাবে, ওই মধ্যে কিন্তু রিজার্ভ ফোর্স ক্যাপিটাল ইসলাম আছে আগে থেকে, এই দুই শক্তি এক হয়ে যাবে। আমি লিখে দিলাম, আন্তঃশক্তি যুক্ত আপনাদের সাথে ইনশাআল্লাহ, সেনাবাহিনীর শক্তি যুক্ত আপনাদের সাথে। 20 বছরে 25 বছরে এই শক্তিকে কোন মোদির বাবা, আমেরিকার দাদা, চাইনা কেউ এই শক্তি আর দাবি রাখতে পারবে না। এই পতাকা এখান থেকে শুরু হয়ে এই পশ্চিম কারমার এই পতাকা দিল্লির বস্ত্রে দিয়ে থামবে, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আপনাকে প্রথম কাজটা যুদ্ধ দিয়ে শুরু হবে না, প্রথম কাজ মারামারি দিয়ে শুরু হবে না, হাঙ্গামা দিয়ে নয়। প্রথম আপনাকে শুরু করতে হবে দাওয়াতের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? দাওয়াতের মধ্য দিয়ে। এই দাওয়াতকে আরো অ্যাট্রাকটিভ করতে হবে, স্মার্ট করতে হবে, আকীদার বিষয়গুলো বুঝতে হবে আপনাকে। ঈমান ভঙ্গের কারণ মানুষকে বুঝিয়ে ধারণা করে তালিমুল ইসলামের মধ্যে দেখা আছে পরিষ্কার, মুফতি লিখেছেন এবং আগে তাহাউইয়ার ব্যাখ্যা লেখা আছে। মোহাম্মদ আব্দুল ওয়াহাবের ঈমান ভঙ্গের কারণ, এটা আমি অনুরোধ করেছি, তবে আমাদের ভাইয়ের অনুরোধ করেছে, আমি সম্পাদন করেছি। আশরাফ আলী থানভীর একটা কিতাব আছে, এই আলান্দা বাহাদুর মুফিয়া। আকীদার বইগুলোকে ব্যাপক প্রচার করেন, বুঝিয়ে দেন মানুষকে, এবং প্রত্যেক ঘরে ঘরে কোরআনকে ধরে যেখানে ইচ্ছে সেখানে তালিম শুরু করবেন। কোরআন যেখানে বলবেন সেখানে কিন্তু দারস, সেখানে আকীদা, সেখানে জিহাদ, সেখানে জীবন ব্যবস্থা। আর অনেক বিপদের হাতছানি আমাদের চতুর্দিকে। আপনারা রাজনৈতিক ঘটনা প্রবাহ দেখতেছেন, আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো, এবং আন্তর্জাতিক সবকিছু আপনারা দেখতেছেন। এবং আগামী দিনে এই অবস্থা কিন্তু আরো ভয়াবহ হবে, কিন্তু এটা অবস্থা ঠান্ডা হবে না। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, 7 দিন আশা করবেন না, বরং আমাদের জন্য অনেক অস্থিরতা